হাঁসের মাংসের এই মজাদার কষা খেতে কিন্তু অসাধারণ লাগে। সেটা হতে পারে গরম ভাতের সাথে কিংবা চালের রুটির সাথে। আসসালামু আলাইকুম, রুকসানার রান্নার গল্পে স্বাগত সবাইকে। তো চলুন শুরু করা যাক। আজকে আমি দেখাবো হাঁসের মাংসের কষা রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে আমি হাঁসের মাংস নিয়েছি, 1 কেজির বেশি হবে, 1.5 কেজির মতো প্রায়। তো আমি লেবু দিয়ে গরম পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি, তাই এরকম দেখাচ্ছে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ। আর এখানে আছে আমার 2টো তেজপাতা, 3-4টা এলাচ, সাদা এলাচ, লবঙ্গ আছে 3-4টা, গোলমরিচ আছে, দারচিনি আছে 3 টুকরা, একটা স্টার ফল নিয়েছি আর একটা কালো এলাচ নিয়েছি। তো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। 1 চা চামচ দিলাম লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, আর মরিচের গুঁড়া দেব 3 চা চামচ। আমি একটু স্পাইসি বানাবো, হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো 2 চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ জিরার গুঁড়া। তেল দিয়ে দিলাম এখানে 1/2 কাপের একটু বেশি। তো এখন আমি মেখে নেব ভালো করে মাখিয়ে তারপরে আমি প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে আমি অর্ধেক রান্না করব আর অর্ধেক আবার চুলায় রান্না করব। তো কয়েকটা শীষ দিয়ে নেব। হাঁসের মাংস তো একটু শক্ত থাকে, গরুর মাংসের মতোই প্রায়। তো দেখতে পাচ্ছেন আমার মাখানো শেষ। আমি এখন প্রেসার কুকারে উঠাই নিচ্ছি। তো আমার রেসিপিটি দেখে সবাই এভাবে করে দেখবেন। এখন আমি এখানে পানি দিব 2 কাপ। আমি আর কোনো পানি দিব না, এই পানি আমার পুরা রান্না হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্যানে ঢেলে নিয়েছি। প্রেসার কুকারে আমি 3-4টা শীষ দিয়ে নিয়েছি। এখন আমি বাকিটা রান্না করব চুলার মধ্যে। একদম কষা করে ফেলবো, ভুনা ভুনা। হাঁসের মাংস ভুনা হলেই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে। এখন আমার মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। হাঁসের মাংস গরুর মাংসের মতোই একটু শক্ত থাকে, তাই আমি প্রেসার কুকারে একটু দিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো, জালটা একদম ডিম করে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে আমার রান্না, একদম কষা হয়ে গেছে, তেল উঠে গেছে। তো এভাবে করে দেখবেন। আর হাঁসের মাংসের মধ্যে অবশ্যই স্টার ফলটা দিবেন, তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে, অন্যরকম একটা স্বাদ হয়, খেতে ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।